বন্ধুরা, আমি আজকে আপনাদের চীন হাঁসের মাংস রান্না করে দেখাবো। আমি যেভাবে রান্না করে থাকি। দেখুন, এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়া অবশ্যই দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এখানে দেখুন, আমি আলু ভেজে নিচ্ছি। বড় বড় করে কেটে রেখেছিলাম আলু। এই আলুটা সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি তেলে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। এটা সুন্দর করে বাদামি করে ভাজবো। আমি যেহেতু সরিষার তেলে রান্না করি, এই জন্য অনেক ফেনা ওঠে। আর তো দেখুন, আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেলে মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি। এভাবে সুন্দর করে কষিয়ে নিব। আলুটাও সাথে দিয়ে দিয়েছি, যেহেতু বড় করে দিয়েছি, সেদ্ধ হতে হবে। তো দেখুন, আমি ঢাকনা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিব, যেহেতু চীন হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি এভাবে সুন্দর করে কষিয়ে নিব। মাংসটা নেয়ার পরে জল ঢেলে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব। এই যে দেখুন, মাংসটা ফুটছে কিন্তু ঝোলটা। তো এই যে আমি এখন গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটাটা আমি নামানোর কিছুক্ষণ আগেই দেই, কেননা এটাও আমি সেদ্ধ করে নিই। আবার ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে। আর দেখুন, হয়ে গিয়েছে আমার রান্না করা। ধন্যবাদ সবাইকে।